গুড মর্নিং সকলকে। তো আজ ছিল অক্ষয় তৃতীয়া, সেজন্যে আমি বাপি আরও ভেবে রেখেছিলাম আগে থেকেই যে গঙ্গা স্নানে যাব এই দিন। যদিও বা আমরা বলেছিলাম 5টা কি 6টার মধ্যেই গঙ্গা স্নান করতে যাব, কারণ সেদিন অনেকেই গঙ্গা স্নান করতে যায়। তো ভিড় হবে ভেবেছিলাম ঘাটে, সেই জন্য সকাল সকাল যাওয়ার কথা ছিল। কিন্তু যদিও বা আমরা বেরিয়েছিলাম 10টা সাড়ে 10টা নাগাদ। আর সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল, তোমরা প্রথমেই দেখতে পেলে। বাড়ি থেকে যখন বেরোই তখনই পুরোপুরি মেঘলা ওয়েদার ছিল, আর আগের দিনও বৃষ্টি হয়েছিল। আর আমাদের বাড়ি থেকে যেহেতু মুকুন্দনগর ঘাটটাই সব থেকে কাছে হয়, সেই জন্য মুকুন্দনগর ঘাটে সেদিনকে গেছিলাম স্নান করতে। যদিও বা বিয়ের পর থেকে অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল গঙ্গা স্নান করব, কিন্তু গঙ্গা স্নান আর করে ওঠা হয়নি। তো সেদিন অক্ষয় তৃতীয়াতে যেহেতু অনেকেই করে গঙ্গা স্নান, সেজন্য আমরাও ভেবেছিলাম যে না, সেদিনকাই যাব। আর এই যে দেখো, কথা বলতে বলতে মুকুন্দনগর ঘাটে পৌঁছেও গেলাম, কিন্তু যা ভেবে গেলাম হলো ঠিক তার উল্টো। ভেবেছিলাম হয়তো যে ঘাটে অনেকটা ভিড় থাকবে, কিন্তু না, খুব একটা ভিড় ছিল না। হয়তো ছিল 10-12 জন মতন ছিল, ওটাতে কোনো সমস্যাই হয় না। কিন্তু গিয়ে আমার সব থেকে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে, একটা গাছের নিচে দেখি এই ঠাকুরগুলোকে রাখা আছে, যে ঠাকুরগুলোর কিন্তু কোনো ভাঙা বা কিছু কোনো খুঁত নেই, শুধুমাত্র রঙটা উঠে গিয়েছে বলে যাদের বাড়িতে ছিল তারা হয়তো এসে রেখে গিয়েছে। আমি ভাবছিলাম যে ঠাকুরগুলোকে নিয়ে এসে নিজের মতন করে রং করে ঘরে রাখবো, কিন্তু আনবো কি আনবো না সেটা ভাবতে ভাবতেই আর নিয়ে আসা হয়নি। দেখো, মোটামুটি আমরা সকলেই জানি কম বেশি যে ভগবানের কোনো মূর্তিতে যদি কোনো খুঁত থাকে, মানে কোনো হাত ভেঙে যায় বা পা ভেঙে যায় বা কিছু, তো সেটা পুজো করতে নেই। কিন্তু শুধুমাত্র রং উঠে গিয়েছে বলে সেটাকে পুজো করা ঠাকুর, সেটাকে গাছের নিচে রেখে দিয়ে আসা জিনিসটা কেমন একটা লাগে। বিশেষ করে আমি জানি না অন্য কারোর কীরকম ফিলিংস হয়, কিন্তু আমার খুব ভালো লাগে না জিনিসটা। তো যাই হোক, এই যে বাপি আগে ডুব দিতে গিয়েছিলো, তারপরে আমরা গেছিলাম, কারণ আমরা ফোন নিয়ে গেছিলাম। আর ফোনটা যদি আমরা দুজন নেমে যেতাম তাহলে কারোর কাছে রাখার ছিল না আর কি। তো বাপি প্রথমে স্নান করে আসলো, আর তারপরে বাপির কাছে ফোনটা রেখে আমরা দুজন গেছিলাম। এই যে আমরা দুজনও স্নান করে চলে এসেছি। ওখানে আমরা চেঞ্জ করিনি, প্রত্যেকটা ঘাটেই চেঞ্জ করার জায়গা থাকে, কিন্তু আমরা করিনি। তো যারা মুকুন্দনগর ঘাটটাকে চেনো, তাও সকলেই আশা করি জানো যে পাশে একটা মন্দির আছে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া ছিল, সেই জন্য হয়তো আরও বেশি ভিড় ছিল। যদিও বা আমি সকালে একদিনই গেছিলাম, এতটা ভিড় তবে সেদিন ছিল না। আর আর দেখো, আমরা আস্তে আস্তে ওয়েদারটা যেন আরও মেঘলা হয়ে গেছিলো। তবে আমার বেশ এরকম মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। তো তারপরে বাড়ি চলে আসলাম আমি আর বাপি পরে আসছিল আমাদের একটু পরে। তো আমি বাড়ি এসে আগে চেঞ্জ করে নিলাম। এখন ঘরের পুজো দেব, আর তারপরে যাব আবার শিব মন্দিরে। তো এই যে, তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম না যে আমি 4টে গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই গাছটাও একটা ছিল। এই গাছটা না জল দিতে ভুলে গেছিলাম বলে গাছটা দেখলে তো কেমন শুকিয়ে গেছিলো। তো যাই হোক, সেই গাছটাকে আবার বাঁচানোর চেষ্টা করা হচ্ছে জল টল দিয়ে যত্ন করে। তো যাই হোক, টবটাও আমি আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো আগে ঠাকুর ঘরে পুজো দেব বাড়িতে, তারপরে যাব শিব মন্দিরে, মানে কারখানায় যে শিব মন্দিরটা আগের দিন আমি দেখালাম সেই মন্দিরে। তো এখানে আমি প্রত্যেক দিন যেমনভাবে শিব ঠাকুরকে স্নান করাই সেভাবে করিয়ে নিচ্ছিলাম ঘি মধু দিয়ে। শুধু আজকে দুধটা অ্যাড হয়েছে, কারণ প্রত্যেক দিন তো দুধ আনা হয় না বাড়িতে। তো সেই জন্য আজকে বাপিকে বলেছিলাম, আগের দিনই বলে রেখেছিলাম যে দুধ এনে দেবে, আমি কালকে ঠাকুরের মাথায় ঢালবো। তো বাপি এনে দিয়েছিল সকালবেলা, তো দুধ গঙ্গা জল ঢাললাম শিব ঠাকুরের মাথায়, আর মধু আর ঘি দিয়ে স্নান করালাম। আর এখানে পুজো দেওয়ার সাথে সাথেই আমি কারখানায় ঠাকুরের যেহেতু পুজো দিতে যাব, তো সেগুলোও গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে মধু নিলাম, ঘি নিলাম, বাপি দইও এনে দিয়েছিল, দই নিয়েছিলাম। তারপরে আমি আবার সকালবেলা ওকে বাজারে পাঠিয়েছিলাম ডাব আনার জন্য, ভাবলাম ঠাকুরের মাথায় ডাবের জল ঢালবো, তো ডাবও আনিয়েছিলাম। আর তারপরে দেখো, কথা বলতে বলতে আমার ঘরের ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছিলো, আর সম্পূর্ণ পুজো করাও হয়ে গেছিলো। তো সেটাই আমি তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমি ঘরে চলে এসেছিলাম রেডি হতে। তো অনেকক্ষণ ধরে ভাবলাম যে চুড়িদার পরবো না শাড়ি পরবো। তো যাই হোক, শখ হলো শাড়িই পরলাম, আর এই শাড়িটা আমি পেয়েছিলাম আমার বিয়েতে। তো এই শাড়িটা পরেই গেছিলাম পুজো দিতে। আর দেখো, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে, যখন পুজো করছিলাম ঘরে তখনও এত মেঘলা ছিল না, কিন্তু জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে এত মেঘলা হয়ে গেল ওয়েদারটা, মানে বৃষ্টি নামবে নামবে হাওয়া দিচ্ছে। আর তারপরে দেখো, ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে, কারণ
আমি জানি না আমার হাতে হয়তো দই বা ঘি এগুলো লাগানো ছিল, তো ক্যামেরাতে হয়তো কোনোভাবে লেগে গেছিলো। আমি না ক্যামেরাটা মুছছিলাম বারবার শাড়ির আঁচল দিয়ে, কিন্তু তবু ক্লিয়ার হচ্ছিল না কিছুতেই। তো যাই হোক, সেই অবস্থাতে আমি ভিডিওটা করি। আশা করি তোমরা বুঝতে পারছো ওয়েদার কেমন ছিল। আর এই যে, তো আমাদের বাড়ি থেকে বেশ কারখানাটা অনেকটা দূরে হওয়ার জন্য আমি দীপকেও নিয়ে গেছিলাম। যেহেতু আমি খুব একটা বেশিবার তো ওখানে যাইনি, আর প্রথমে ভেবেছিলাম যে বাইকেই যাব, কিন্তু তারপরে দেখলাম যে সমস্ত দুধ, গঙ্গা জল এগুলো তো সবই লিকুইড, রাস্তা দিয়ে গেলে বাইকে গেলে কিছুই আর থাকবে না, সবটাই পড়ে শেষ হয়ে যাবে। তো সেই জন্য ও একটা থালা নিল আর আমি একটা নিয়ে গেছিলাম, যেহেতু আমি দুটো একসাথে নিতে পারবো না, যথেষ্ট ভারী ছিল থালাগুলো। তো এইটা হচ্ছে কারখানার ভেতরের শিব ঠাকুর, যেটা আগের দিন তো বাইরে থেকে দেখিয়েছিলাম, আজ আমিও ভেতরে গেলাম প্রথমবার আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এখানে আমি সমস্ত কিছু দিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর তো তোমাদের তো এতক্ষণ দেখাচ্ছিলাম যে ওয়েদারটা মেঘলা ছিল, আর আমরা মন্দিরে ঢোকার সাথে সাথে এত জোরে বৃষ্টি শুরু হলো ঝমঝম করে, যে ওখান থেকে কোনোভাবেই ফেরা সম্ভব না। আর যেহেতু আমরা বৃষ্টি না হওয়ার সময় গেছিলাম, তো ছাতাও নিয়ে যাইনি, তো তার মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম। আর তারপরে ও বাড়িও চলে এসেছিলো, আর বাড়ি এসে আবার বাইক নিয়ে আমাকে আনতে গেছিলো। তো তার মধ্যেও দেখো আমি সম্পূর্ণ ভিজে গেছি, আমার পুরো মানে মাথা টাথা জল পড়ে বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছিলাম। আর ও তো পুরো কাক ভেজা হয়ে বাড়িতে এসছে। তো যেহেতু বৃষ্টির জল, আমি সাথে সাথেই বাড়ি এসে মাথা মুছে নিলাম। আমাকে বলেছিল স্নান করে নিতে, কিন্তু মা বলেছিল গঙ্গা স্নান করে নাকি বাড়ি এসে আর স্নান করতে নেই, তো যার জন্য আমি আর স্নান করিনি। তো তো জাস্ট তোয়ালেটা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, যাতে বৃষ্টির জলটা একটু হলেও কম মাথায় বসে আর কি। তো আমার এইসব করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো রান্নাঘরে গিয়ে দেখলাম কী কী রান্না হয়েছে। তো পনিরের তরকারি হয়েছিল, লাউয়ের তরকারি হয়েছিল, আলু ফুলকপি তরকারি হয়েছিল, আর ভেজ ডাল হয়েছিল। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো বাপিকে বলেছিলাম যে আজকে নিরামিষই খাবো, তো বাপি সেই রকমই রান্না করিয়েছিল, সমস্ত কিছু নিরামিষ। আর দুপুরে বাপি দেখি বাগান থেকে লিচুও নিয়ে এসছে, এগুলো সব বাগানের গাছের লিচু। তো কয়েকটা পেকেছিল, কয়েকটা পাকেনি, আমি তার মধ্যে কিছু রেখেছিলাম পরের দিন ঠাকুরকে দেবো বলে, যেহেতু গাছের লিচু ফল সেজন্যে। আর আমার না কয়েকদিন দেখছি খুব বাজে একটা অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোনো। তো যথারীতি আজকেও খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে সন্ধেবেলা না, প্রায় 8:30 বাজে, তখন ও যেতে চাইছিল না বাজারে আজকে, ওর ভালো লাগছিল না। আমি এক প্রকার জোর করেই ওকে নিয়ে গেছিলাম, কারণ সারাদিন না বাড়িতে থাকতে ভালো লাগে না। তার থেকে সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুরের ফল মিষ্টি এগুলো নিয়ে আসি পরের দিনকার, ঠাকুরের কাজটাও হয়, আবার আমাদের একটু বাইরে ঘোরাটাও হয়। তো সেই জন্যই গিয়েছিলাম আর কি। আর 2-একটা টুকিটাকি কাজ ছিল। তো এই সমস্ত করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, 9টা 9:30টার মধ্যেই হয়ে গেছিলো। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম হাওয়া খেতে। হাওয়া খেতে বলতে, যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টিও হয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুরতেও বেশ ভালোই লাগছিলো। তো বেশিক্ষণ ঘুরিনি। আর এদিনকে আর যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, সেজন্য দেখো অনেক দোকান সুন্দর করে সাজিয়েছিল, সেসব দোকানে পুজোও হয়েছিল। অনেকেতে যেন পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয়ে যায় অনেক দোকানে, আবার অনেক দোকানে অক্ষয় তৃতীয়াতেও হয়ে থাকে। তো তারপরে সেগুলো পার করে এদিকে এসলাম, এদিকে বলতে বাড়িটা ক্রস করে একটুখানি হয়তো 5-10 মিনিট। এদিকটা একদম নিস্তব্ধ, কোনো দোকানপাট কিচ্ছু নেই। দেখো একটা আলো লাগায় না এরা। তো তো ওই বাইকের লাইট আর দোকানের আলোতে যেটুকু দেখা যাচ্ছিলো সেটুকুই দেখা যাচ্ছে, বাকি আর সব অন্ধকার পুরো ঘুটঘুটে। তো ভেবেছিলাম ফুচকা খাবো না, তবু চোখের সামনে ফুচকা দেখলে তো নিজেকে সামলানো যায় না। তো ফুচকা খেয়েও নিয়েছিলাম, যদিও বা ফুচকায় প্রচণ্ড ঝাল ছিল বলে আমি বেশি খেতে পারিনি, 10 টাকার খেয়েছিলাম, কারণ ঝাল আমি একদমই খেতে পারি না। আর কিন্তু ও দেখলাম খেয়ে নিল, ও কিন্তু ঝাল খেতে পারে না, কিন্তু ও 20 টাকার খেলো, যদিও বা ও খুব বেশি খায়নি। তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর আমার আজকে একটা দায়িত্ব পড়েছিল, সেটা হচ্ছে বাপির রুটি আর তরকারি করার দায়িত্বটা। অন্যান্য দিন পিসিই করে দিয়ে যায়, কিন্তু পিসি করে সকালে করে দিয়ে যায়, যেহেতু বিকেলে আসে না এখন, সেই জন্যে রুটিটা শক্ত হয়ে যায়। সেই জন্য বাপি বলেছিল পিসিকে পটল আর পটলের তরকারি খাবে বাপি, তো পটলটা কেটে রেখে দিয়ে যেতে আর আটাটা মেখে রেখে দিয়ে যেতে। তো পটলের তরকারিটা করলাম, বাপির কাছে শুনে কেমন করে কী করব। আর রুটিটাও করে নিয়েছিলাম আমি। তো আজকে না বাপি দুধ এনেছিল। এবার দুধ আমরা 3জনের মধ্যে কেউই খেতে পছন্দ করি না খুব একটা আর কি। তো দুধ আনলে দইটাই পাতা হয়। তো দইটা যেহেতু আজকে পাতা হয়নি, আর
বেড়ালকে যেটুকু দেওয়ার দিয়েছিলাম বাকিটুকু বেঁচেই ছিল। তো ভাবলাম কি করব, না হলে নষ্ট হবে। তো তখন ভাবলাম যে ও সুজি খেতে ভালোবাসে, তো ওর কাছে শুনলাম ও সুজি খাবে কি না। তো সুজি করেছিলাম, আর চিনিটা একটু কম দিয়ে দিয়েছিলাম, কারণ বাপি খাবে, না হলে বাপির সুগারের জন্য, বাপি তো চিনি খায় না একদমই, তো যাতে বাপিও খেতে পারে সেজন্যে। তো এই যে গল্প করতে করতে আজকে সম্পূর্ণ দিনের গল্পটা তোমাদের সাথে বলা হয়ে গেল। আর আর এখন আমি যে ভিডিওটা এডিট করছি, এখন হচ্ছে সময় 5টা 15। তোমরা হয়তো আমার কথার মধ্যে অনেক রকম পাখির আওয়াজ শুনবে। আর একটা খুব বাজে একটা আওয়াজ হচ্ছে, জানি না কেন হচ্ছে, কারণ আমার ঘরে ফ্যান চলছে না, কিছু চলছে না, দরজা জানলা সম্পূর্ণ দেওয়া। তো তারপরেও আওয়াজটা আসছে। যতদূর সম্ভব নিচে দাদাদের ঘরে হয়তো ফ্যান চলছে, তার কোনো রকম আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি না কিসের আওয়াজ। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্ট করে দিও, তাহলে খুব খুশি হয়ে যাব। তো ভালো থেকো সবাই, আশা কর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভ্লগে। তো ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো। আর দেখো, তারপরে আমি তোমাদের দেখাবো, আমি 4টে রুটির মধ্যে একটা রুটি তো ইন্ডিয়ার ম্যাপ বানিয়ে ফেলেছি, সেটা তো আমি শেয়ার করব না, কিন্তু বাকি 3টে রুটি আমি গোল গোল রুটি বানিয়েছি, তো সেই 3টে আমি শেয়ার করব তোমাদের সাথে। যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আটাটা যে ফ্রিজে রেখেছিল মেখে পিসি, সেটা শক্ত হয়ে গেছিলো, তো ওটা কোনোভাবে আমি ম্যানেজ দিতে পারছিলাম না। তো তারপরেও অনেক কষ্ট করে এই যে গোল গোল রুটি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা।